একটি শিকল ভাঙতে গিয়ে হাজার শিকল পরবি নাকি? মুক্তি সমরঙ্গনে তুই আনবি ভানুমতির ফাঁকি। দিক বিদিকের হিসাব ছেড়ে লোভ লালসা উঠছে বেড়ে। এক শকুনে হাজার শকুন কৌশলে যে আনবে ডাকি। কি লাভ হবে লোক দেখানো, সাধুর নিশান তুঙ্গে রাখি। কি লাভ হবে লোক দেখানো, সাধুর নিশান তুঙ্গে রাখি। কি লাভ হবে লোক দেখানো, সাধুর নিশান তুঙ্গে রাখি। দশ দিকেতে তাকাস কেন, আসল বস্তু জোর সে ধর। ওইটি ছাড়া তিন ভুবনে আর সকলি বিনশ্বর। সতর্ক হো সাবধান, সম্মুখেতে আসছে তুফান। গন্ডগোলের হুলস্থুলে যেন লক্ষ্য হারানা হয় আঁখি। কি লাভ হবে লোক দেখানো, সাধুর নিশান তুঙ্গে রাখি। কি লাভ হবে লোক দেখানো, সাধুর নিশান তুঙ্গে রাখি। কি লাভ হবে লোক দেখানো, সাধুর নিশান তুঙ্গে রাখি। আমরা সবাই মুক্তি চাই, আর্থিক মুক্তি, মানসিক মুক্তি, দৈনন্দিন কাজের চাপ থেকে মুক্তি। কিন্তু খেয়াল করে দেখেছেন, এই মুক্তির জন্য আমরা যত বেশি দৌড়াই, আমরা তত বেশি নতুন নিয়মের, নতুন মানসিক চাপের জালে আটকা পড়ি। শ্রী শ্রী বাবামণি তার একটি আধ্যাত্মিক গানে এই অদ্ভুত স্ববিরোধিতাকেই একটি তীক্ষ্ণ প্রশ্নের মাধ্যমে তুলে ধরেছেন। একটি শিকল ভাঙতে গিয়ে হাজার শিকল পড়বি নাকি? অর্থাৎ একটি সমস্যা মেটাতে গিয়ে আমরা অধন্ডি হাজারটি নতুন সমস্যার জন্ম দিয়ে চলেছি। একেই গানে বলা হয়েছে ভানুমতির ফাঁকি। সহজ কথায় এটি হল মায়া বা মোহ। আমাদের চারপাশের বেশিরভাগ জাগতিক সাফল্য, যা বাইরে থেকে দেখলে আমাদের কাছে মুক্তির মতো মনে হয়, তা আসলে এক ধরনের চটকদার বিভ্রম। এই বিভ্রম আমাদের মুক্তির সমর বা আসল সংগ্রামের পথটিকে বিভ্রান্ত করে। আমরা ভাবি একটি বাধা পার হলাম, কিন্তু বাস্তবে তা নতুন ও জটিল শেকলের জন্ম দেয়। যতক্ষণ না আমরা বুঝতে পারছি যে আমাদের এই তথাকথিত স্বাধীনতা বা মুক্তির ধারণার ভেতরেই একটি বড় গলদ রয়েছে, ততক্ষণ প্রতিটি জাগতিক সাফল্য আমাদের জন্য আরও সূক্ষ্ম ও অদৃশ্য মায়ার শৃঙ্খল তৈরি করতেই থাকবে। এই ডায়াগ্রামটিতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি সাধারণ বিন্দু থেকে জ্যামিতিক হারে অসংখ্য নতুন বিন্দুর সৃষ্টি হচ্ছে। গানের এক শকুনে হাজার শকুন রূপকটির অর্থ ঠিক তাই। লোভ কখনো একা আসতে চায় না, কৌশলে সে আরও হাজারটি নতুন আকাঙ্ক্ষাকে ডেকে আনে। ঠিক যেভাবে এই বিন্দুগুলোর বিস্তার চলতেই থাকে, তেমনি অন্তহীন লোভের আধিক্য আমাদের দিক বিদিকের হিসাব ভুলিয়ে দেয়। আমরা ভুলে যাই জীবন নিয়ে আমরা আসলে কোথায় পৌঁছতে চেয়েছিলাম।
এই অন্তহীন লোভ আর মানসিক অস্থিরতার হাত থেকে বাঁচতে মানুষ অনেক সময় এক অদ্ভুত পথ বেছে নেয়। তারা মেকি বা লোক দেখানো আধ্যাত্মিকতার আশ্রয় নেয়। গানে বলা হয়েছে, কি লাভ হবে লোক দেখানো সাধুর নিশান তুঙ্গে রাখি। ভেতরের লোভ লালসা যদি বেড়েই চলে, তবে বাইরের সাধুত্ব কেবলই একটি অভিনয়, এর কোনো বাস্তব মূল্য নেই। আধুনিক যুগের সোশ্যাল মিডিয়া বা সমাজের দিকে তাকালেই এটি স্পষ্ট হয়। আধ্যাত্মিকতা আজ আত্মানুসন্ধানের চেয়ে নিজের একটি বিশেষ ভাবমূর্তি প্রদর্শনের বস্তুতে পরিণত হয়েছে বেশি। জাগতিক ভোগ এবং এই মেকি ত্যাগ দুটিই আসলে একই মুদ্রার এপিটপিট। এগুলোর কোনোটিই আমাদের প্রকৃত গন্তব্যে নিয়ে যাওয়ার বদলে কেবল একই জায়গায় ঘুরপাক খাওয়ায়। এই কারণেই 10 দিকের কোলাহল থেকে মনোযোগ সরিয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে দৃষ্টি নিবদ্ধ করা জরুরি। গানে প্রশ্ন করা হয়েছে, 10 দিকেতে তাকাস কেন? এর উত্তর রয়েছে কঠোপনিষদের একটি মূল দর্শনে। উপনিষদ বলছে, মানুষের সামনে সবসময় দুটি পথ খোলা থাকে, একটি হল প্রেয়, অন্যটি শ্রেয়। এই ফ্লোচার্টটি লক্ষ্য করুন। এখানে দুটি বিপরীতমুখী পথ দেখা যাচ্ছে। একটি পথ বৃত্তাকার এবং ভীষণ জটিল, এটি হল প্রেয়, যা আমাদের সাময়িক আনন্দ দেয় কিন্তু পরিণামে বারবার একই লুপে আটকে ফেলে। এই বৃত্তাকার জটিল পথটিই হল বাবামণির গানের সেই হাজার শকুন এবং ভানুমতির ফাঁকি। আমরা সাময়িক সুখের পেছনে ছুটে এই লুপের মধ্যেই অনন্তকাল ঘুরতে থাকি। অন্য পথটি সম্পূর্ণ সোজা এবং একটি উজ্জ্বল লক্ষ্যের দিকে প্রসারিত, এটি হল শ্রেয়, যা চিরস্থায়ী কল্যাণ আনে। অন্যদিকে এই সোজা এবং উজ্জ্বল পথটিই হল গানের আসল বস্তু জোরসে ধর এর তত্ত্ব। উপনিষদের ভাষায় এই আসল বস্তু হল শাশ্বত ব্রহ্ম বা পরম সত্য। গানে বলা হয়েছে, ওইটি ছাড়া 3 ভুবনে আর সকলে বিনশ্বর। কারণ এই দৃশ্যমান জগতের সবকিছুই পরিবর্তনশীল। আজ যা আছে কাল তার রূপ বদলাবে বা তা সম্পূর্ণ ধ্বংস হবে। তাই প্রকৃত বুদ্ধিমত্তা হল সাময়িক আনন্দের মায়া অর্থাৎ প্রেয়কে সচেতনভাবে ত্যাগ করে একমাত্র অবিনশ্বর সত্য বা শ্রেয়কে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। তবে এই পথে হাঁটা সহজ নয়। জীবনের বাস্তবতায় পরিস্থিতি কখনোই সবসময় শান্ত থাকবে না। সামনে তুফান বা চরম সংকট আসাটা একেবারে নিশ্চিত। গানে তাই বারবার বলা হয়েছে, সতর্ক হ সাবধান। কারণ জীবনের চরম বিশৃঙ্খলা বা গণ্ডগোলের হুলস্থুলে পড়লেই আমাদের পথ হারানোর বা মোহগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই বিশৃঙ্খলার মাঝে মনোযোগ স্থির রাখার একটি চমৎকার কৌশল মুন্ডক উপনিষদে দেওয়া আছে। সেখানে একটি ধনুবিদ্যার রূপক ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে, প্রণব বা ওঙ্কার হল ধনুক, নিজের আত্মা হল তীর, আর পরম সত্য বা ব্রহ্ম হল লক্ষ্য। মুন্ডক উপনিষদের এই অবিচল লক্ষ্যের কথাই বাবামণি তার গানে বলেছেন, লক্ষ্য হারা না হয় আঁখি। চারপাশের পরিস্থিতি বা ঝড় যতই তীব্র হোক না কেন, দৃষ্টি ওই আলোর বিন্দুর মতোই স্থির থাকবে। এই স্থিরতা অর্জনের প্রক্রিয়া শুরু হয় একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্নের মাধ্যমে। জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত বা নতুন কাজের সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করা, এই চাওয়াটি কি সময়ের সাথে বিলীন হয়ে যাবে, নাকি এটি আমাকে অবিনশ্বর কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে? এটিই কর্মযোগের মূল কথা। বাইরের পৃথিবীর হাজারো কোলাহল এবং কাজের মাঝে থেকেও ভেতরের অনাসক্তি এবং মোহমুক্তি সম্পূর্ণভাবে বজায় রাখা সম্ভব। শ্রী শ্রী বাবামণির লেখা একটা অসামান্য কবিতা, আর তার পড়তে পড়তে লুকিয়ে থাকা এক শাশ্বত সত্য। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টারই একদম গভীরে যাওয়ার চেষ্টা করব। আমরা শুধু এই কবিতার আক্ষরিক অর্থই খুঁজব না, বরং উপনিষদের প্রাচীন দর্শনের সাথে এর যে একটা ভীষণ নিবিড় সম্পর্ক রয়েছে সেটা ধাপে ধাপে উন্মোচন করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যাক। শুরুতেই একটা বেশ বড়সড় প্রশ্ন সামনে চলে আসে, আমরা কি সত্যি শৃঙ্খল মুক্ত? মানে মানব জীবনের এই যে স্বাধীনতার ধারণা, সেটা আসলে ঠিক কতটা সত্যি? আমরা অনেক সময় মনে করি যে আমরা স্বাধীন, আমাদের কোনো বাঁধন নেই, কিন্তু জাগতিক মায়া বা পার্থিব বিভ্রমের চাদরে আমরা যে আসলে কতটা শক্তভাবে জড়িয়ে আছি, এই কবিতাটি কিন্তু সেই রূঢ় বাস্তবটাকেই তুলে ধরে। এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা আজকের আলোচনার আরও গভীরে যাব। প্রথমেই যে বিষয়টা সামনে আসে সেটা হলো মুক্তির বিভ্রান্তি ও মায়া। সোজা কথায় মিথ্যা মুক্তির এক চরম ফাঁদ। কবিতার একটা দারুণ মেটাফর বা রূপক যদি আমরা খেয়াল করি, একটি শিকল ভাঙতে গিয়ে হাজার শিকল পড়বি নাকি? ব্যাপারটা খুব চেনা, তাই না? মানুষের একটা সাধারণ প্রবণতা হলো একটা ছোট সীমাবদ্ধতা থেকে বের হতে গিয়ে অজান্তেই আরও হাজারটা নতুন পার্থিব নিয়মকানুনের শেকলে নিজেদের বেঁধে ফেরা। শ্রী শ্রী বাবামণি একেই মুক্তির সমরঙ্গনে ভানুমতির ফাঁকি বা এক ধরনের জাদুকরী বিভ্রম হিসেবে বর্ণনা করেছেন। আমরা ভাবি আমরা এগোচ্ছি, কিন্তু আসলে মায়ার জালেই আরও বেশি করে জড়িয়ে পড়ি।
আধ্যাত্মিক লক্ষ্য থেকে ফোকাসটা যখনই একটু নড়ে যায় তখন পতনের এই ধারাবাহিক ধাপগুলো কিন্তু খুব স্পষ্ট হয়ে ওঠে। প্রথমে একটা নির্দিষ্ট শিকল ভাঙার চেষ্টা হয়, তারপর সেই চক্করে পড়ে আরও হাজারটা শিকল গায়ে জড়িয়ে ফেলি আমরা। আর সব শেষে শুরু হয় শকুনের ডাক, যা মূলত জীবনের লোভ এবং নেতিবাচক শক্তির প্রতীক। জাগতিক লড়াইয়ের এই মিথ্যা বিভ্রান্তিতে পড়লে জীবনে কিভাবে বিশৃঙ্খলা নেমে আসে, এটা তারই একটা নিখুঁত চিত্রায়ন। এবার আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব, লোভের বিস্তার ও কপটতা, অর্থাৎ বাসনার বহুগুণ বৃদ্ধি। এই জায়গার চিত্রকল্পটা কিন্তু বেশ ভয়ঙ্কর আর গভীরও বটে। এক শকুনে হাজার শকুন কৌশলে যে আনবে ডাকি। এখানে শকুন হলো আমাদের পার্থিব লালসা আর লোভের প্রতীক। ভেবে দেখলে বোঝা যায় কোনো পার্থিব বাসনা কিন্তু কখনো একা আসে না। একটা ছোট লোভ বা লালসাকে প্রশ্রয় দিলে তা অত্যন্ত কৌশলে আরও হাজারটা লোভকে ডেকে আনে, ঠিক যেমন একটা মৃতদেহের চারপাশে শকুন জড়ো হয়। এটা আমাদের ভেতরের সত্তাকে ধীরে ধীরে কুড়ে কুড়ে খায়। আর ঠিক এই লোভের বশবর্তী হয়েই যখন নিজেদের বিরাট সাধু বা ধার্মিক বলে প্রচার করার চেষ্টা চলে, তখন একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন মাথায় আসে, কি লাভ হবে লোক দেখান সাধুর নিশান তুঙ্গে রাখি? মনটা যদি ভেতরে ভেতরে পার্থিব লোভ আর শকুনের মতো লালসার শেকলে বন্দী থাকে, তবে বাইরের সাধুত্বের পতাকা ওড়ালে বা বাহ্যিক আধ্যাত্মিকতার শো অফ করলে আদৌ কোনো লাভ হয় কি? এটা হলো নিছকই এক ধরনের আত্মপ্রবঞ্চনা এবং কপটতা। আমাদের তৃতীয় অধ্যায়ে অবিনশ্বর সত্যের সন্ধান, চারপাশের বিক্ষেপ বা ডিস্ট্র্যাকশন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। শ্রী শ্রী বাবামুনির একটা খুব জোরালো আর একদম ডিরেক্ট নির্দেশ আছে এখানে। 10 দিকেতে তাকাস কেন, আসল বস্তু জোরসে ধর। এখানে এই আসল বস্তু মানেই হল সেই পরম সত্তা বা শাশ্বত সত্য। 3 ভুবনের বাকি যা কিছু আছে সব তো একদিন না একদিন ধ্বংস হয়েই যাবে। তাই ক্ষণস্থায়ী জাগতিক আকর্ষণের দিকে না তাকিয়ে আমাদের উচিত সম্পূর্ণ মনোযোগ দিয়ে সেই অবিনশ্বর আসল বস্তুটাকে শক্ত করে আঁকড়ে ধরা। এবার আসা যাক আলোচনার চতুর্থ অংশে, উপনিষদের আলোকে শাশ্বত সত্য। এর প্রাচীন ভিত্তিটা ঠিক কোথায় সেটা একটু দেখা যাক। বৃহদারণ্যক উপনিষদের সেই বিখ্যাত মন্ত্রটার কথা একবার ভাবুন তো, অসতমা সদ্গময়, যার মানে হল আমাকে অসৎ থেকে সতে বা অবাস্তব থেকে বাস্তবে নিয়ে চলো। উপনিষদের মূল দর্শনিত হল ব্রহ্মসত্যম জগন মিথ্যা, অর্থাৎ পরম সত্যটাই কেবল বাস্তব আর এই দৃশ্যমান জগৎ হল মায়া বা অনিত্য। শ্রী শ্রী বাবামনির কবিতাতেও ঠিক এই একই কথা বলা হয়েছে। জাগতিক মোহ হল সেই অসৎ বা অবাস্তব, আর ওই আসল বস্তু হল সেই সৎ বা পরম সত্য। এই তুলনাটা পুরো কনসেপ্টটাকে একদম জলের মতো পরিষ্কার করে দেয়। একদিকে রয়েছে বিনশ্বর জগৎ, যেখানে রয়েছে ওই হাজারটা শিকল, শকুনের মতো লোভ আর ভানুমতির ফাঁকি। আর ঠিক উল্টো দিকে রয়েছে শাশ্বত সত্য, যেখানে আছে উপনিষদের সেই পরম প্রশান্তি, ফোকাস আর সেই আসল বস্তুর সন্ধান। এটা খুব স্পষ্টভাবে কবিতার ওই বিশৃঙ্খল চিত্রকল্পের সাথে উপনিষদের শান্ত, নিবদ্ধ সত্যের একটা দারুণ বৈপরীত্য আমাদের সামনে তুলে ধরছে। আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, আসন্ন ঝড় ও একাগ্রতা। এটাকে চূড়ান্ত পরীক্ষাও বলা যেতে পারে। কবিতার শেষে এসে সুরটা হঠাৎ করেই খুব দ্রুত আর সিরিয়াস হয়ে যায়, একদম সরাসরি একটা সাবধান বাণী, সতর্ক হ সাবধান। বলা হচ্ছে সম্মুখেতে আসছে তুফান। এই তুফান বা ঝড়টা আসলে কি? এটা হলো জীবনের সেই অবধারিত বিশৃঙ্খলা, কঠিন পরিস্থিতি বা প্রবল জাগতিক আকর্ষণ, যা আধ্যাত্মিক ভিত্তিটাকে নাড়িয়ে দেওয়ার জন্য ধেয়ে আসছে। এই যে আসন্ন ঝড়, এটাকে মোকাবিলা করার জন্য 3টে খুব পরিষ্কার ধাপের কথা বলা হয়েছে। প্রথমত, প্রতিটি পদক্ষেপে অত্যন্ত সতর্ক আর সাবধান থাকা। দ্বিতীয়ত, এই পৃথিবীর চরম বিশৃঙ্খলা বা গণ্ডগোলের হুলুস্থুলের মুখোমুখি হতে পুরোপুরি প্রস্তুত থাকা। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল লক্ষ্য হারা না হয় আঁখি, মানে চারপাশের পরিবেশ যতই অস্থির হোক না কেন, দৃষ্টি যেন সেই আসল বস্তু বা শাশ্বত সত্য থেকে এক মুহূর্তের জন্য সরে না যায়। সবশেষে একটা খুব গভীর প্রশ্ন আমাদের সবার জন্য চিন্তার খোরাক হিসেবে থেকে যাচ্ছে, জীবনের ঝড়ে আমাদের লক্ষ্য কি স্থির? আজকের এই আধুনিক, চরম বস্তুবাদী আর বিশৃঙ্খল একটা পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কি সত্যিই সেই আসল বস্তুকে চিনে তাকে আঁকড়ে ধরে রাখতে পেরেছি, নাকি এখনও সেই হাজারটা শিকল আর শকুনের মায়াজালেই আবদ্ধ হয়ে আছি? শ্রী শ্রী বাবামনির এই কবিতা এবং উপনিষদের এই দর্শন আমাদের সেই আত্ম অনুসন্ধানের পথেই আহ্বান জানাচ্ছে। আজকের এই আলোচনা জীবনের লক্ষ্য আর ফোকাস নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে, এটাই আমাদের বিশ্বাস।
শিখতে থাকুন আর সত্যের সন্ধান চালিয়ে যান। ভাবুন তো, মুক্তি খুঁজতে গিয়ে আমরা আরও বেশি পার্থিব ফাঁদে জড়িয়ে পড়ছি না তো? এটা বেশ ভাবায়। গানে বলা ভানুমতির ফাঁকি হল বেদান্তের সেই বিখ্যাত মায়া। এই মোহ আমাদের আসল মুক্তির পথ ভুলিয়ে দেয়। একবার দিগ্ভ্রান্ত হলে লোভ ঠিক শকুনের মতো বহুগুণ বেড়ে যায়, আর তখনই শুরু হয় চরম আধ্যাত্মিক পতন। ভেতরের পথটাই যদি ভুল হয়, তাহলে শুধু লোক দেখানো সাধু সেজে আসলে কোনো লাভ নেই, তাই না? উপনিষদ আমাদের শেখায় এই বস্তু জগৎ একেবারেই বিনশ্বর, এর বিপরীতে কেবল ব্রহ্ম বা পরম সত্যটাই চিরন্তর। তাই বাইরের 10 দিকে অকারণে না তাকিয়ে আমাদের ভেতরের আসল শক্তির দিকে পুরোপুরি ফোকাস করা উচিত। এই আসল বস্তু হল ব্রহ্ম। ভৌত বাস্তবতার অনেক ঊর্ধ্বে থাকা এটাই সেই চূড়ান্ত আর অবিনশ্বর সত্য। সবচেয়ে বড় কথা কি জানেন? এই চূড়ান্ত সত্য ছাড়া 3 ভুবনে বাকি সব কিছুই কিন্তু পুরোপুরি ধ্বংসশীল। গানে বলা সামনের এই ভয়ঙ্কর তুফান হল পার্থিব বিভ্রান্তির রূপক। তাই আমাদের এখন প্রচণ্ড সতর্ক থাকতে হবে, ঠিক মুণ্ডক উপনিষদের তীক্ষ্ণ তীরের রূপকের মতো। মোহ এড়িয়ে নিজের লক্ষ্য স্থির রাখাটা এখন একেবারে অপরিহার্য। পৃথিবীর যত চরম বিশৃঙ্খলায় থাকুক না কেন, আমাদের দৃষ্টি সবসময় লক্ষ্যের দিকে একদম অবিচল থাকতে হবে। সবশেষে একটাই প্রশ্ন, জীবনের চূড়ান্ত ঝড়ের মাঝেও কি আমাদের আধ্যাত্মিক লক্ষ্য অবিচল থাকতে পারবে? একটু ভেবে দেখবেন। অনেক সময় এমন হয় না যে আমরা ঘরের একটা নির্দিষ্ট কোণ পরিষ্কার করতে গেলাম আর একটা অপ্রয়োজনীয় আসবাবপত্র সরাতে গিয়ে পুরো ঘরটাই আরো বেশি অগোছালো করে ফেললাম। হ্যাঁ, একদম। একটা জট সারাতে গিয়ে দেখলাম আরও 10টা নতুন জট পাকিয়ে ফেলেছি। রাইট। দৈনন্দিন জীবনের এই খুব সাধারণ ঘটনাটা কিন্তু মানব মনের একটা অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক দিকে ইঙ্গিত করে। আমরা যখনই আমাদের জীবনের কোনো একটা সমস্যা বা ধরুন একটা নির্দিষ্ট শিকল ভাঙতে যাই, আমরা অবচেতনভাবেই আরও 1000টা নতুন শিকলে নিজেদের আটকে ফেলি। সত্যি তাই। এই অদ্ভুত প্যারাডক্স বা স্ববিরোধিতাই কিন্তু আজকের এই গভীর অনুসন্ধানের মূল বিষয় হতে চলেছে। একদম। আমরা আজ এমন একটা দার্শনিক টেক্সট নিয়ে আলোচনা করতে চলেছি যা আমাদের স্বাধীনতা বা ধরুন মুক্তি আর আত্মপ্রবঞ্চনার যে ধারণাগুলো আছে সেগুলো একেবারে খোলন নলচে বদলে দেবে। আমাদের আজকের এই আলোচনার ভিত্তি হল শ্রী শ্রী বাবামণির লেখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা রচনা, শকুন বা তুফানের মতো বিষয়গুলো, আর এর পেছনে লুকিয়ে থাকা উপনিষদের প্রাচীন দর্শনের যে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা তা নিয়েই আজ আমরা ডুব দেব। আর এই আলোচনাটি আসলে শুধু একটা আধ্যাত্মিক টেক্সট পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বলতে পারেন মানব মনের এক নিখুঁত মানচিত্র। মানচিত্র ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলবেন? হাজার হাজার বছর আগে উপনিষদ মানুষের ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব বা বাসনা এবং আত্মপ্রবঞ্চনার কথা বলেছিল, শ্রী শ্রী বাবামণি খুব সহজ অথচ তীক্ষ্ণ ভাষায় সেই চিরন্তন সত্যগুলোকেই আমাদের সামনে আয়নার মতো তুলে ধরেছেন। ও আচ্ছা, ওই প্রাচীন দর্শনটাই খুব সহজ রূপকে বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রতিটি আমাদের প্রাত্যহিক জীবনের এক একটি মানসিক অবস্থার নিখুঁত প্রতিচ্ছবি। আমরা যাকে মুক্তি বলে ভাবি দর্শন ও মনস্তাত্ত্বের আলোকে, তা যে কত বড় একটা মরীচিকা হতে পারে সেটাই এই রচনার মূল উপজীব্য। দারুণ বলেছেন। এই মরীচিকা বা মিথ্যে মুক্তি ধারণাটা দিয়েই তাহলে শুরু করা যাক, তাই না? রচনার একেবারে শুরুতেই একটা মারাত্মক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। লাইনটা হলো, একটি শিকল ভাঙতে গিয়ে 1000 শিকল পড়বি নাকি, মুক্তি সমর অঙ্গনে তুল আনবি ভানুমতির ফাঁকি। রাইট। এই যে ভানুমতির ফাঁকি, এটা আমাকে আধুনিক জীবনের একটা খুব পরিচিত প্যাটার্নের কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা অনেক সময় ভাবি যে আমরা কোনো একটা নির্দিষ্ট আসক্তি থেকে মুক্ত হচ্ছি, কিন্তু আসলে আমরা শুধু আমাদের আসক্তির ধরনটা বদলে ফেলি। একদম ঠিক। আমরা ভাবি আমরা স্বাধীন হচ্ছি, কিন্তু সেটা আসলে একটা ইলিউশন। যেমন ধরুন, কেউ একজন সিদ্ধান্ত নিল যে সে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকবে। সে তার ফোন থেকে সবকটি অ্যাপ ডিলিট করে দিল। প্রথম কয়েকদিন তার মধ্যে একটা অদ্ভুত মুক্তির আনন্দ কাজ করে। কিন্তু কিছুদিন পরই ছবিটা পাল্টে যায়। হ্যাঁ, কয়েক সপ্তাহ পর দেখা যায় সে হয়তো ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে অন্য কোনো নিউজ পোর্টালে সময় কাটাচ্ছে অথবা অনলাইন শপিং সাইটগুলো স্ক্রল করছে। ঠিক। প্রতারণা
এটাই তো সেই ভানুমতির ফাঁকি, তাই না? 100% সত্যি। এই ভানুমতির ফাঁকি বা আত্মপ্রবঞ্চনার মেকানিজমটা বোঝা খুব জরুরি। আধ্যাত্মিকতার পথে বা জীবনের যে কোনো অর্থবহ যাত্রায় মানুষ যখন কোনো একটা আসক্তি বা শৃঙ্খল থেকে মুক্ত হতে চায়, তখন তার ইগো কাজ করে। হ্যাঁ ঠিক ধরেছেন, তার অহংকার বা ইগো খুব সূক্ষ্মভাবে কাজ শুরু করে। উপনিষদের দর্শনে এই বিভ্রমকেই বলা হয়েছে মায়া। মায়া মানে তো সাধারণ অর্থে আমরা ওই জাদুকারের ম্যাজিক বুঝি। না, মায়া মানে কোনো জাদুকরের দেখানো সস্তা ম্যাজিক নয়। মায়া হলো মানুষের মস্তিষ্কের সেই কগনিটিভ ব্লাইন্ড স্পট যা আমাদের নকল স্বাধীনতাকে আসল স্বাধীনতা বলে ভ্রম তৈরি করে। ও আচ্ছা, মানে আমরা বুঝতেই পারি না যে আমরা ধোঁকা খাচ্ছি। ঠিক, মানুষ যখন একটা জাগতিক মোহ ত্যাগ করে, তখন সেই যে আমি ত্যাগ করেছি এই বোধটাই তার ভেতরে নতুন এক অহংকারের জন্ম দেয়। সে ভাবে সে খাঁচা ভেঙে ফেলেছে, কিন্তু সে আসলে খাঁচার রং বা আকার বদলেছে মাত্র। বিষয়টা অনেকটা আধ্যাত্মিক বাইপাসিংয়ের মতো শোনাচ্ছে। আধ্যাত্মিক বাইপাসিং ব্যাপারটা কেমন? মানে ধরুন, কেউ হয়তো মাসের পর মাস কোনো রিট্রিটে গিয়ে ধ্যান করল, আর ফিরে এসে সাধারণ মানুষদের প্রতি একটা তাচ্ছিল্যের মনোভাব পোষণ করতে শুরু করল, কারণ সে নিজেকে এখন আলোকিত বা এনলাইটেন্ড মনে করে। বাহ, দারুণ একটা উদাহরণ দিয়েছেন তো। হ্যাঁ, মানে সে হয়তো জাগতিক সম্পদের শিকলটা ভেঙেছে, কিন্তু আধ্যাত্মিক অহংকারের হাজারটা নতুন অদৃশ্য শিকল পড়ে ফেলেছে। আর এই আধ্যাত্মিক অহংকারই হল ওই মুক্তি সমর অঙ্গনের সবচেয়ে বড় শত্রু। এই সংগ্রামটা অত্যন্ত কঠিন এবং পিছিল। পিচ্ছিল এই অর্থে যে আমরা বারবার পিছলে একই জায়গায় ফিরে আসি। ঠিক তাই, মায়ার স্বভাবই হল সে আমাদের মনোযোগকে একটা জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় এমন নিখুঁতভাবে আটকে দেবে যে আমরা টেরই পাব না। রাইট। আমরা ভাবি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি, কিন্তু আসলে আমাদের ভেতরের সেই শূন্যতা বা আসক্তিটাই আমাদের নিয়ন্ত্রণ করছে। আমরা হয়তো বাহ্যিক লক্ষণটাকে দূর করি, কিন্তু রোগের মূল কারণ অর্থাৎ মনের সেই অতৃপ্তি তা থেকেই যায়। আর সেই শূন্যটা পূরণের জন্যই মন নিত্য নতুন শিকড় তৈরি করে নেয়, তাই তো? একদম। আর ঠিক এই শূন্যতা বা অতৃপ্তির জায়গা থেকে রচনার পরবর্তী রূপকটা আসে, যা আমাকে রীতিমতো চমকে দিয়েছে। যখন এই মিথ্যে মুক্তির আবরণ খসে পড়ে, তখন সেই শূন্যস্থান পূরণ করতে আসে শকুন। হ্যাঁ, শকুন। রূপকটা এরকম, দিকবিদিকের হিসাব ছেড়ে লোভ লালসা উঠছে বেড়ে, 1 শকুনে 1000 শকুন কৌশলে যে আনবে ডাকি। মানুষের সাধারণ চাহিদাকে বা বাসনাকে শকুনের মতো একটা মৃতভোজী প্রাণীর সাথে তুলনা করাটা বেশ রূঢ়, কিন্তু একটু তলিয়ে ভাবলে শকুন তো সেখানেই আসে যেখানে পচন ধরে বা মৃত্যু ঘটে, তাই না? ঠিক বলেছেন। তার মানে কি, আমাদের ভেতরে যখন নৈতিকতা বা আত্ম উপলব্ধির মৃত্যু ঘটতে শুরু করে, ঠিক তখনই লোভ নামক শকুন এসে বাসা বাঁধে। এই রূপকটির গভীরতা ঠিক সেখানেই। শকুন কিন্তু স্বীকার করে না, শকুন মৃতদেহের উপর নির্ভর করে বাঁচে। আমাদের ভেতরে যখন বিবেক এবং স্থিরতার মৃত্যু ঘটে, যখন মানসিক অবক্ষয় শুরু হয়, হ্যাঁ, যখন আমাদের মানসিক অবক্ষয় শুরু হয়, তখন সেই পচনের গন্ধে ছুটে আসে লোভ। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর বিস্তার। ওই যে লাইনে বলা হলো, 1 শকুনে 1000 শকুন কৌশলে যে আনবে ডাকি। রাইট, এটা মনস্তত্ত্বের এক অমোঘ নিয়ম। আধুনিক বিজ্ঞানে একে আমরা হিডোনিক ট্রেডমিলের সাথে তুলনা করতে পারি। মানুষ যখন কোনো একটি বাসনা পূরণ করে, তখন তার মনে হয় সে তৃপ্ত। কিন্তু সেই তৃপ্তি তো খুব ক্ষণস্থায়ী হয়। একদম, মস্তিষ্ক খুব দ্রুত সেই নতুন অবস্থাতে অভ্যস্ত হয়ে যায় এবং আরও বড় কিছুর জন্য লালায়িত হয়। অর্থাৎ লোভ কখনোই নিজেকে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ রাখে না, সে সব সময় আরও অনেকগুলোকে ডেকে আনে। কিন্তু এই যে কৌশলে ডেকে আনার ব্যাপারটা, এটা কিভাবে ঘটে? এর কৌশলটা লুকিয়ে আছে আমাদের আপোষ করার মানসিকতার মধ্যে। আপোষ করা মানে কম্প্রোমাইজ করা? হ্যাঁ, ধরুন কোনো ব্যক্তি একটা অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে প্রথমবার একটা ছোট অন্যায় করল। সেই একটা অন্যায় বা মিথ্যাকে ঢাকতে তাকে আরও 10টি মিথ্যার আশ্রয় নিতে হয়। রাইট, একটা মিথ্যা ঢাকতে 1000টা মিথ্যা বলতে হয়। ঠিক তাই। তার একটা অনৈতিক বাসনা পূরণ করতে গিয়ে তাকে নিজের মূল্যবোধের সাথে বারেবার আপোষ করতে হয়। এই যে একটার পর একটা আপোষ, এটাই হলো 1000 শকুন ডেকে আনা। বুঝতে পারছি। উপনিষদে, বিশেষ করে কঠোপনিষদে বলা হয়েছে যে মানুষের বাসনা হল এমন এক আগুনের মতো, যেখানে যত ঘি ঢালা হবে সে আগুন তত বাড়বে। মানে বাসনা কখনো বাসনা পূরণের মাধ্যমে নিভে যায় না? একদমই না, বরং তা আরও দ্বিগুণ শক্তিতে জ্বলে ওঠে।
এই শকুনগুলো ধীরে ধীরে মানুষের মানসিক প্রশান্তি এবং ভেতরের স্থিরতাকে কুড়ে কুড়ে খায়। আর এই ভেতরের অবক্ষয়টাকে ঢাকার জন্যই কি মানুষ তখন বাইরের দিকে বেশি নজর দেয়? এটা খুব প্রাসঙ্গিক একটা পয়েন্ট। কারণ রচনার ঠিক পরের লাইনেই বলা হচ্ছে, কি লাভ হবে লোক দেখানো সাধুর নিশান তুঙ্গে রাখি, ভেতরে লোভের শকুন পুষে রেখে বাইরে সাধুতার নিশান ওড়ানো। হ্যাঁ, যাকে আমরা হিপোক্রেসি বলি। রাইট, এটা তো আজকের দিনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম বা ধরুন পারফর্মেটিভ স্পিরিচুয়ালিটির একটা নিখুঁত উদাহরণ। মানুষ বাইরে থেকে নিজেকে ভীষণ নীতিবান, পবিত্র বা সফল দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। অথচ ভেতরে হয়তো সে সম্পূর্ণ ফাঁপা, হাজারটা শকুনের দ্বারা ধ্বংসিত। এই লোক দেখানো সাধুতা হল মায়ার আরেকটি স্তর। মায়ার আরেকটা স্তর। হ্যাঁ, মানুষ যখন তার ভেতরের শকুনগুলোকে তাড়াতে পারে না, তখন সে বাইরের জগৎকে ধোঁকা দেওয়ার জন্য ওই সাধুর নিশান বা পবিত্রতার প্রতীকগুলোকে ব্যবহার করে। সে হয়তো বড় বড় আদর্শের কথা বলে, বিভিন্ন ধর্মানুষ্ঠান বা চ্যারিটি করে, কিন্তু তার অন্তরে সেই একই লোভ আর লালসা কাজ করে, তাই তো? একদম। এই ভণ্ডামি শুধু যে অন্যদের সাথে প্রতারণা তা নয়, এটা হলো চরম আত্মপ্রবঞ্চনা। উপনিষদ আমাদের শেখায় সত্য কখনো বাইরের আড়ম্বরে থাকে না, সত্য থাকে ভেতরের নিরবচ্ছিন্ন উপলব্ধিতে। মানে বাইরের জিনিস দিয়ে সত্যকে ঢাকা যায় না। না, বাইরের নিশান উড়িয়ে জগতের মানুষকে হয়তো সাময়িকভাবে বোকা বানানো যায়, কিন্তু নিজের আত্মাকে কখনো ফাঁকি দেওয়া যায় না। ভেতরের শূন্যটা এক সময় না এক সময় ঠিকই প্রকট হয়ে ওঠে। তাহলে তো আমাদের সামনে একটা বিরাট সংকট তৈরি হচ্ছে। মানে একদিকে আমরা মুক্তির নামে নতুন নতুন শিকল পড়ছি, অন্যদিকে আমাদের বাসনাগুলো শকুনের মতো আমাদের কুরে খাচ্ছে। আর আমরা সেটা ঢাকার জন্য ভণ্ডামির আশ্রয় নিচ্ছি। ঠিক, যদি আমাদের এই জাগতিক বাসনাগুলো কেবলই ফাঁদ হয়, তবে আমাদের জীবনের প্রকৃত গন্তব্য বা লক্ষ্য কি হওয়া উচিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই রচনার সবচেয়ে দার্শনিক অংশটি সামনে আসে। লাইনগুলো হল, 10 দিকেতে তাকাস কেন, আসল বস্তু জোরসে ধর, ওইটি ছাড়া 3 ভুবনে আর সকলই বিনশ্বর। রাইট, এই যে 10 দিকে তাকানো, এটা তো আমাদের বর্তমান প্রজন্মের ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো এর একেবারে আদি অকৃত্রিম রূপ বলে মনে হচ্ছে। দারুণ একটা তুলনা টেনেছেন। এই 10 দিক হল আমাদের বিক্ষিপ্ত মনোযোগের প্রতীক। কঠোপনিষদে মানুষের শরীরকে একটা রথের সাথে তুলনা করা হয়েছে। রথ? আচ্ছা। হ্যাঁ, যেখানে আমাদের ইন্দ্রিয়গুলো হলো তেজি ঘোড়া আর মন হলো সেই ঘোড়ার লাগাম। আমরা যখন 10 দিকে তাকাই, তার মানে হলো আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই বিভিন্ন দিকে ছুটতে দিচ্ছি। ও আচ্ছা, মানে ঘোড়াগুলো যে যার মতো ছুটছে। একদম। আমাদের মন সবসময় বাইরের দিকে, ইন্দ্রিয়ের বিষয়বস্তুর দিকে ধাবিত হয়। আমরা মনে করি এই পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছুর স্বাদ আমাদের নিতে হবে, সবকিছু অর্জন করতে হবে। আর এই করতে গিয়েই আমরা আমাদের মূল কেন্দ্র থেকে ছিটকে পড়ি। ঠিক তাই, আমাদের মস্তিষ্ক একই সাথে 10টি দিকে ফোকাস করার জন্য তৈরি হয়নি। এই মাল্টিটাস্কিংয়ের পাগলামি আমাদের কেবল ক্লান্তই করে, কোনো তৃপ্তি দেয় না। আর ঠিক এই জায়গাটাতেই বলা হচ্ছে ওই আসল বস্তুটিকে শক্ত করে ধরতে। ওই আসল বস্তুর ধারণাটা একটু তলিয়ে দেখা দরকার। আমরা যখন কেরিয়ার, ব্যাংক ব্যালেন্স বা সামাজিক প্রতিপত্তির পেছনে ছুটি, তখন আমরা ভাবি এগুলোই আমাদের আসল অর্জন। কিন্তু এগুলো তো চিরস্থায়ী নয়। একদমই। একটা বৈশ্বিক মহামারী বা ধরন কোনো অর্থনৈতিক ধস এক রাতেই এই সব কিছু ধূলিসাৎ করে দিতে পারে। তার মানে এই দৃশ্যমান জিনিসগুলো আসল হতে পারে না, কারণ এগুলো যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক। উপনিষদের দৃষ্টিকোণ থেকে এই আসল বস্তু কি তবে? সেই অবিনশ্বর সত্তা, যা কোনো পরিস্থিতিতেই কেড়ে নেওয়া যায় না। উপনিষদের মূল কথাই হলো এটা। এই দৃশ্যমান জগৎ, যাকে এখানে 3 ভুবন বলা হয়েছে, তা সম্পূর্ণ বিনশ্বর বা পরিবর্তনশীল। আজ যা আছে কাল তা থাকবে না। রাইট। সম্পদ, রূপ, খ্যাতি, এমনকি আমাদের এই শরীর, সবকিছুই কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হবে। কেবল একটা জিনিসই চিরস্থায়ী, আর তা হল সেই পরম সত্তা বা ব্রহ্ম। মানে আমাদের ভেতরের সত্তা। হ্যাঁ, এই আসল বস্তু হল মানুষের নিজের ভেতরের সেই চৈতন্য, যা বাইরের কোনো পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয় না। মুণ্ডক উপনিষদে বলা হয়েছে, এই অনিত্য বস্তুগুলোর পেছনে ছুটে মানুষ কেবল মরীচিকার পেছনে ছোটার মতো বিভ্রান্ত হয়।
প্রকৃত শান্তি তাহলে কোথায়? প্রকৃত শান্তি মেলে কেবল সেই এক এবং অদ্বিতীয় সত্যকে নিজের মধ্যে ধারণ করতে পারলে। এই ধারণাটা শুনতে দারুণ প্রশান্তিদায়ক লাগে, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জীবনের কথা ভাবি, তখন এই আসল বস্তুকে শক্ত করে ধরে রাখাটা প্রায় অসম্ভব মনে হয়। অসম্ভব মনে হওয়ার কারণটাও খুব স্বাভাবিক। কারণ আমাদের চারপাশের এই বিনশ্বর জগৎ অত্যন্ত চাকচিক্যময়, ভীষণ কোলাহলপূর্ণ এবং প্রতিনিয়ত আমাদের মনোযোগ দাবি করে। আমাদের তো সংসার চালাতে হয়, চাকরি করতে হয়, সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয়। হ্যাঁ, বাস্তব জীবন তো আর অস্বীকার করা যায় না। তো এই 10 দিকের টানাপোড়েনের মাঝে দাঁড়িয়ে কেউ কিভাবে সেই আসল বস্তুর প্রতি ফোকাস ধরে রাখবে? আমরা তো আর সবাই সবকিছু ছেড়ে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে পারি না। না না, উপনিষদ কখনোই সবকিছু ছেড়ে গুহায় চলে যাওয়ার কথা বলে না। এখানেই আসে বিবেক এবং বৈরাগ্যের ধারণা। বিবেক আর বৈরাগ্য। হ্যাঁ, বিবেক মানে হল কোনটা নিত্য বা স্থায়ী আর কোনটা অনিত্য বা ক্ষণস্থায়ী তা পার্থক্য করার তীক্ষ্ণ ক্ষমতা। আর বৈরাগ্য মানে সংসার ত্যাগ করা নয়। তাহলে বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে হল সেই অনিত্য বস্তুগুলোর প্রতি মানসিক আসক্তি ত্যাগ করা। মানুষ যখন কোনো চাকচিক্যময় জিনিসের মুখোমুখি হয়, তখন তার নিজের ভেতর এই প্রশ্নটা জাগতে হবে, এর স্থায়িত্ব কতদিন? এটা কি আমাকে প্রকৃত এবং দীর্ঘস্থায়ী শান্তি দিতে পারবে? বাহ, খুব সুন্দর একটা পয়েন্ট। যখন এই বোধ তৈরি হয় যে বাইরের কোনো অর্জনই ভেতরের শূন্যতা পুরোপুরি মেটাতে পারবে না, তখন মানুষ জগতের সমস্ত কাজ করেও নিজের ভেতরের কেন্দ্র থেকে সরে যায় না। তার মানে সে 10 দিকে কাজ করে, কিন্তু তার দৃষ্টি নিবদ্ধ থাকে সেই এক আসল বস্তুর দিকে। একদম ঠিক বলেছেন। অর্থাৎ কাজ সব করতে হবে, কিন্তু সেই কাজের ফলাফলের প্রতি অন্ধ হয়ে গেলে চলবে না। কিন্তু এই তত্ত্বকথাগুলো শান্ত সময়ে বসে বিশ্লেষণ করা এক জিনিস, আর বাস্তবের চরম সংকটে সেই সত্যকে আঁকড়ে ধরে রাখা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, পরীক্ষার সময় তো আসল চ্যালেঞ্জটা আসে। রাইট। যখন জীবন স্বাভাবিক ছন্দে চলে, তখন এই বিবেক বা বৈরাগ্য নিয়ে কথা বলা বেশ সহজ। কিন্তু যখন জীবনে কোনো অপ্রত্যাশিত বড় ধাক্কা আসে, রচনার একেবারে শেষ স্তবকে কিন্তু সুরটা হঠাৎ করেই খুব নাটকীয়ভাবে বদলে যায়। হ্যাঁ, সুরটা খুব দ্রুত পাল্টে যায় এখানে। একটা গভীর দার্শনিক পর্যবেক্ষণ থেকে এটা হঠাৎ করেই এক জরুরি এবং রূঢ় সতর্ক বার্তায় পরিণত হয়। বলা হচ্ছে, সতর্ক হো সাবধান, সম্মুখেতে আসছে তুফান, গণ্ডগোলের হুলস্থুলে যেন লক্ষ্যহারা না হয় আঁখি। মনে হচ্ছে যেন এতক্ষণ যে তত্ত্বকথা বলা হলো, এবার সেটার প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষা নেওয়ার সময় এসে গেছে। একদমই তাই। এই সুরের পরিবর্তনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিকতা কোনো অলস চিন্তাবিলাস নয়। এটা ড্রয়িং রুমে বসে কফি খেতে খেতে করার মতো কোনো ইন্টেলেকচুয়াল আড্ডা নয়। রাইট, এটা কোনো শখের বিষয় নয়। না, এটা হলো জীবনের চরম ঝড়ের মোকাবেলা করার প্রস্তুতি। এখানে তুফান বলতে জীবনের অনিবার্য বিশৃঙ্খলা, আকস্মিক সংকট বা গভীর মানসিক ট্রমার কথা বলা হয়েছে, যেগুলো আমাদের জীবনে আসবেই। হ্যাঁ, উপনিষদের ঋষিরা খুব ভালো করেই জানতেন যে সত্যের পথে চলাটা ক্ষুরধার তরবারির উপর দিয়ে হাঁটার মতো কঠিন। যখন চারদিক শান্ত থাকে, তখন ধ্যান করা বা আসল বস্তুর কথা চিন্তা করা খুব সোজা। কিন্তু যখন জীবনের ওই গণ্ডগোলের হুল্লোস্থুল শুরু হয়, ঠিক, যখন হয়তো প্রিয়জনের মৃত্যু ঘটে, যখন ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়ে, বা যখন চারদিকে সমাজ চরম অরাজকতায় ডিবে যায়, তখনই দর্শনের আসল পরীক্ষা হয়। কিন্তু সাধারণত মানুষের প্রবৃত্তিই হল ঝড়ের দিকে তাকানো, তাই না? যখন চোখের সামনে তুফান ধেয়ে আসে, তখন ভয়ে আমাদের ফোকাস পুরোপুরি সেই দুর্যোগের দিকে চলে যায়। এটা খুব স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। আমরা প্যানিক করি, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা করি। তখন কে আর ওই অবিনশ্বর আসল বস্তুর দিকে তাকিয়ে থাকে? এই গণ্ডগোলের হুল্লোস্থুলের লক্ষ্য স্থির রাখার মেকানিজমটা আসলে কি? ঝড়ের দিকে তাকিয়ে প্যানিক করাটাই হলো আমাদের কন্ডিশন মাইন্ড বা অভ্যস্ত মনের প্রতিক্রিয়া। আর ঠিক এই জায়গাতেই হলো সাধনার চূড়ান্ত পরীক্ষা। ওই যে বলা হলো লক্ষ্য হারানো হয় আঁখি, এই নির্দেশনার গভীরতা অপরিসীম। কিন্তু তুফানের মধ্যে দাঁড়িয়ে মানুষের দৃষ্টি কোথায় নিবদ্ধ আছে, সেটাই নির্ধারণ করবে সে ওই ঝড়ে ভেসে যাবে নাকি টিকে থাকবে। আচ্ছা। একজন সার্ফারের কথা ভাবুন। সে যখন বিশাল ঢেউয়ের ওপর দিয়ে যায়, সেই যদি ঢেউয়ের উচ্চতা বা গভীরতার দিকে তাকায়, তবে সে নিশ্চিতভাবে ব্যালেন্স হারাবে। তাকে তাকাতে হয় তার গন্তব্যের দিকে। ও আচ্ছা, দারুণ একটা অ্যানালজি।
উপনিষদ বলে যে ব্যক্তি নিজের আত্মস্বরূপে স্থিত, বাইরের কোনো ঝড় তাকে টলাতে পারে না, কারণ সে খুব পরিষ্কারভাবে জানে ঝড় তার শরীরকে, তার সম্পদকে বা তার জাগতিক সম্পর্কগুলোকে আঘাত করতে পারে। কিন্তু তার ভেতরের সেই আসল বস্তুকে স্পর্শ করতে পারে না। একদম, সেই আসল বস্তু বা চৈতন্যকে স্পর্শ করার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো ঝড়ের নেই। এই অবিচল ফোকাস বা স্থিরতা ধরে রাখাটাই হলো প্রকৃত সাধনা। অসাধারণ। সংকট বা তুফান আসলে আমাদের ধ্বংস করতে আসে না, তারা আসে আমাদের চারপাশের মিথ্যে মায়ার আবরণগুলোকে ছিন্নভিন্ন করে আসল সত্যটাকে নগ্ন করে দিতে। কি অসাধারণ একটা ভাবনা! তুফান ধ্বংস করে না, বরং মায়ার আবরণ ছিন্ন করে। আমরা যদি আজকের এই পুরো গভীর অনুসন্ধানটাকে একটু পেছন ফিরে দেখি, মানে পুরো আলোচনাটাকে যদি সামারাইজ করি। হ্যাঁ, চলুন দেখি আমরা কি পেলাম। আমরা শুরু করেছিলাম মিথ্যে মুক্তির প্যারাডক্স দিয়ে। কিভাবে আমরা একটা শিকল ভাঙতে গিয়ে আমাদের নিজেদের অহংকারের বশবর্তী হয়ে আরও 10টা নতুন শিকল পরে নিই। ওই ভানুমতির ফাঁকি। রাইট, সেই ভানুমতির ফাঁকি থেকে আমরা দেখলাম আমাদের ভেতরের শূন্যতা কি কাজে লাগিয়ে লোভের শকুন কিভাবে হাজারটা নতুন শকুন ডেকে আনে, আর সেই অবক্ষয় ঢাকতে আমরা কিভাবে লোক দেখানো সাধুতার নিশান ওড়াই। হিপোক্রেসি দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করি। হ্যাঁ, এরপর আমরা পৌঁছালাম সেই চরম সত্যে, যেখানে 10 দিকের এই ফোমো বা বিক্ষিপ্ত মনোযোগ সরিয়ে আমাদের ভেতরের সেই একমাত্র আসল বস্তু বা অবিনশ্বর সত্তাকে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। এবং সবশেষে জীবনের অনিবার্য তুফানের মাঝেও নিজের লক্ষ্য স্থির রাখা। ঠিক, এই পুরো দর্শনের সবচেয়ে বড় পরীক্ষাটাই হলো ওই তুফানের মাঝে টিকে থাকা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান আজকের এই অতি তথ্য এবং কোলাহলপূর্ণ বিশ্বে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। সত্যিই তাই। আমরা প্রতিদিন শত শত তথ্যের আঘাতে জর্জরিত হচ্ছি। হাজারো প্রলোভন আমাদের 10 দিকে টালছে। আমাদের মন প্রতিনিয়ত বিক্ষিপ্ত। আধুনিক জীবন ব্যবস্থা নিজেই যেন এক নিরন্তর গণ্ডগোলের হুলস্থুল। একদমই, একটা মানসিক তুফান চলতেই থাকে সবসময়। এই অবস্থায় মানসিক প্রশান্তি ধরে রাখতে হলে নিজের জীবনের একটা অবিচল কেন্দ্র বা সেই আসল বস্তু খুঁজে পাওয়াটা বেঁচে থাকার জন্য অপরিহার্য। শ্রী শ্রী বাবামণির এই রচনাটি শুধু একটা আধ্যাত্মিক গীত নয়, এটা আধুনিক যুগের মানুষের টিকে থাকার জন্য, নিজের ফোকাস এবং মানসিক সুস্থতা ধরে রাখার জন্য একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে স্বাধীনতা বা মুক্তির সংজ্ঞাটা অত সহজ নয়। আমরা যখন ভাবি যে আমরা সবকিছু খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছি, হয়তো ঠিক তখনই আমরা সবচেয়ে বড় মায়ার ফাঁদে পা দিয়েছি। একদম খাঁটি কথা। আজকের এই গভীর আলোচনা থেকে বিদায় নেওয়ার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আমরা সবাই প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে সফলতার পেছনে ছুটছি, স্বাধীন হওয়ার আপ্রাণ চেষ্টা করছি বা তথাকথিত মুক্তির আনন্দে মেতে উঠছি। হ্যাঁ, কিন্তু আজকের এই পুরো আলোচনার পর একটু থেমে নিজেদের জিজ্ঞেস করার সময় এসেছে, আমরা কি সত্যিই মুক্ত হচ্ছি, নাকি আমরা আসলে এমন কোনো হাজার শিকল স্বেচ্ছায় পরে নিচ্ছি যা আমাদের মুক্তির বদলে আরও বেশি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের দৃষ্টি কি সত্যি সেই ঝড়ের মধ্যেও আসল বস্তুর দিকে স্থির আছে, নাকি আমরাও সেই ভানুমতির ফাঁকিতে আটকে গিয়ে কেবল খাঁচার রং বদলে চলেছি? এই প্রশ্নটা রইল, ভাববেন।